হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমে আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিলাম অন স্ক্রিনে। দেখো, মেজর। ঠিক আছে, আমরা প্রথমে মেজর দেখে নিই, তারপরে আমরা মাইনর দেখব। কেমন? প্রথমে যে বিষয়টি তোমাদের বলি সেটি হচ্ছে এডুকেশন, শিক্ষাবিজ্ঞান। ঠিক আছে, তো শিক্ষাবিজ্ঞান এডুকেশনে তোমাদের মেজর যারা রয়েছে, ঠিক আছে, তো আমরা তোমাদের ডেলিকেট একটি মাইনর যারা রয়েছে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো, আলাদা প্লেলিস্টে থাকবে, তোমরা একটু দেখে নেবে। আর মেজর আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা মেজর রয়েছে, অনার্স রয়েছে এডুকেশনে, ঠিক আছে, 4 বছরের কোর্স তোমরা ভর্তি হয়েছ, ঠিক আছে, 2024-এ তোমরা ভর্তি হয়েছ। তোমাদের ক্লাস দেখো, তার আগেই কিন্তু তোমাদের প্রথমে আমরা প্রত্যেকটি অধ্যায়ের সাজেশান, নোটস, টিপ আমাদের কোচিংয়ের পক্ষ থেকে আমাদের এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, অল টিপস পিএম। তো চ্যানেলটি এখনও পর্যন্ত তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। কেমন? চলো, কলকাতা বিশ্ববিদ্যালয়। ওকে, মূলত এটা তোমরা মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজে তোমরা ভর্তি হয়েছো, ঠিক আছে, তোমাদের এডুকেশন বিষয়ের দেখো প্রথমে ডিএসসি কোর কোর্স C1, ঠিক আছে, মেজর যেটাকে তোমরা অনার্স বলছো, ঠিক আছে, তো তোমাদের এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্রেডিট তোমাদের। প্রথমত বলি, তোমাদের যে মার্কস থাকছে 100, অর্থাৎ তোমাদের কোশ্চেন প্যাটার্ন আমি জানিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে একটু স্ট্রাকচারটা তুলে ধরছি। এবং তোমাদের একটি মাইনর পেপার থাকবে, ঠিক আছে, সেটিও কিন্তু তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, চলো, তো তোমাদের একটু দেখিয়ে দিই কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে দেখে নাও। দেখো, তোমাদের অন স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, 10টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 10টা কোশ্চেন অ্যান্সার করতে 10 নম্বরের কোশ্চেন থাকবে 10টা, ঠিক আছে, এবং মার্কস থাকবে 2টো। ঠিক আছে, তোমাদের 10 নম্বরে 2টো কোশ্চেন করতে হবে, বুঝে গেল? টোটাল 20 নম্বর। এবং তোমাদের 5টা প্রশ্ন করতে হবে, থাকবে অনেকগুলো থাকবে, 7টা মতো থাকবে তোমাদের, ঠিক আছে, কিন্তু তোমাদের করতে হবে 5টা। 5 নম্বরে 5টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে, 25, এবং 10 নম্বরের 3টে প্রশ্ন অ্যান্সার দিতে হবে। ওকে, 30, তার টোটাল 75। ওকে, আর তোমাদের বলছিলাম 100 নম্বরের পরীক্ষা হবে, আর 25 নম্বর তোমাদের থাকছে অ্যাসিস্ট্যান্ট এবং টিউটোরিয়ালের মধ্যে। চলো, অ্যাসেসমেন্ট থাকছে আর টিউটোরিয়ালের মধ্যে থাকছে। এবারে তোমাদের সিলেবাসটা আজকে যেটা CU অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা পড়ছো, তোমাদের এডুকেশন অনার্সের, ঠিক আছে, তো তোমাদের সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিই। তার আগে বলি, এই তোমরা অন স্ক্রিনে দেখছো, এটি একটি শিক্ষামূলক চ্যানেল, এখানে প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে এবং তোমার মতামত অবশ্যই আমাদের জানাতে পারো, ঠিক আছে। এবং তোমরা যদি নোটস কিনতে চাও, অবশ্যই কম টাকায় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে প্রতি বছরের মতন আমরা তোমাদেরকে নোট দিয়ে থাকি। কেমন? আরেকটি কথা, তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং এছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশন ফলো করো, সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ইমেল আইডি, ঠিক আছে, ফেসবুক, সমস্ত কিছু রয়েছে। চলো, এবার আমরা প্রথমত ইংলিশ একটু দেখে নিই। ওকে, দেখো, আমি তোমাদের প্রথমে ইংলিশে দেখিয়ে দেবো সিলেবাসটা, এবং যাদের বাংলা কমফোর্টেবল হবে, অর্থাৎ বাংলায় যারা চাইছো সিলেবাসটা, ঠিক আছে, তোমাদের জন্য বাংলাতেও আমরা কিন্তু প্রথমে ইংলিশটা রাখবো, তারপরে বাংলাটা দেখিয়ে দেবো। কেমন? আরেকটা কথা, এই পিডিএফটি তোমাদের সুবিধার্থে আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডাউনলোড করে নেবে। ঠিক আছে, দেখো, প্রথম সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, 2024-25। কেমন? এখানে তোমাদের যেটা রয়েছে সুবিধার জন্য, দেখো এখানে পেপার কোড রয়েছে এবং মেজর রয়েছে, ঠিক আছে। এটা যারা শুধুমাত্র 3 বছরের কোর্সে ভর্তি হয়েছে, মাইনর জেনারেল যারা আছে, তাদের জন্য এটা পেপারটার কোড। ওকে, তোমাদের প্রথমে দেখো, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের যে পেপার রয়েছে, এই পেপারে তোমাদের 3টি ইউনিট রয়েছে, ঠিক আছে। তো একটু দেখে নেওয়া যাক। প্রথম ইউনিট দেখো, ফার্স্ট ইউনিট, ঠিক আছে, কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ধারণা, ঠিক আছে। এখান থেকে তোমাদের
কটি পড়তে হচ্ছে তোমরা একটু দেখে নাও তাড়াতাড়ি। আমি চাইছি না ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে, সেই কারণে আমি খুব তাড়াতাড়ি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু অনস্ক্রিনে দেখে নেবে। দেখো ইউনিট 2, ইউনিট 2তেও তোমাদের কিন্তু অধ্যায় রয়েছে, ঠিক আছে, 4টি। ওকে, এরপরে দেখে নাও তোমাদের ইউনিট 3। ইউনিট 3তে তোমাদের কিন্তু কটি রয়েছে, এখানেও কিন্তু তোমাদের 4টি চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এখানেও 4টি তোমাদের চ্যাপ্টার রয়েছে। তো এই বিস্তারিত তোমরা যদি সাজেশান, আমাদের ক্লাস এবং সমস্ত কিছু যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করতে হবে, তবেই সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? চলো, মেজরের ফার্স্ট সেমিস্টারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য যে এডুকেশন শিক্ষাবিজ্ঞানের সিলেবাস তোমরা ইংলিশে দেখলে, এবং তোমাদের সুবিধার্থে আমরা বাংলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম বিষয়টির বা পেপারটির নাম ছিল শিক্ষার ভূমিকা এবং দার্শনিক ভিত্তি। ওকে, শিক্ষার ভূমিকা এবং দার্শনিক ভিত্তি, অর্থাৎ ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। বোঝা গেল? চলো দেখো, ইউনিট 1 সেখানে কি ছিল, যে শিক্ষার ধারণা, তাই তো? দেখো, শিক্ষার ধারণা, এখানে কি পড়তে হবে? প্রথমে শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা। সংকীর্ণ এবং ব্যাপক অর্থে তোমাদেরকে দুটোতেই পড়তে হবে। এরপর থাকবে, ঠিক আছে, ডেলার কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো এখানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, এখান থেকে তোমাদের বৈদিক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলোকে পড়তে হবে, ঠিক আছে। তারপর ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, ঠিক আছে, এখানে তোমাদের পড়তে হবে। তো তোমাদের প্রত্যেকটি সাজেশান পেয়ে যাবে আমাদের চ্যানেলে, প্রত্যেকটি বিষয়। অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্ট রয়েছে, চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট একটু দেখে নেবে। এরপরে আমরা দেখে নেব ইউনিট 2, ঠিক আছে। ইউনিট 2 দেখো, শিক্ষার গুণনীয়ক। ওকে, এখান থেকে তোমাকে পড়তে হবে শিশুর শিক্ষার্থী, ঠিক আছে, বা শিশু এবং শিক্ষার্থী। এর মধ্যে থাকছে শিক্ষার্থীর ওপর বংশগতি এবং পরিবেশের প্রভাব, ঠিক আছে। তো আমরা যখন সাজেশান নিয়ে আসবো তখন তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তোমাদের বেশ ভালো ভালো প্রশ্ন তোমাদেরকে করতে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে তোমার শিক্ষার্থী বংশগতির ভূমিকা, পরিবেশের প্রভাব, এগুলো থাকবে, ঠিক আছে। যাই হোক, তখন আমরা সাজেশান পার্ট আনবো এবং ফাইনাল সাজেশান আনবো, এবং প্রত্যেকটি প্রশ্নের আশা রাখছি প্রতি বছরের মতন তোমাদের সামনে উত্তর তুলে ধরবো। এবং তোমরা যারা নোটস কিনতে চাও প্রতি বছরের মতন, ঠিক আছে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইমেল আইডি, ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে রয়েছে, তোমরা যুক্ত হতে পারো, দেখে নাও। এবং পরবর্তী যেটা থাকছে সেটা হচ্ছে, দেখো, শিক্ষক, ঠিক আছে, একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং কর্তব্য। বুঝে গেল? এরপরে থাকছে দেখো পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। এখান থেকে তোমরা ক্লাস যাদের ছিল উচ্চ মাধ্যমিকে, তোমরা এগুলো বিষয় সম্বন্ধে ভালো করে পড়েছো। সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের ধারণা এবং ধরন এবং তার তাৎপর্য। এরপরে তোমাকে পড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ঠিক আছে, এবং অপ্রাতিষ্ঠানিক। তাদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট দেখো, ইউনিট 3, শিক্ষায় শিশুকেন্দ্রিকতা এবং খেলার উপায়। এখান থেকেও তোমাদের 4টি রয়েছে। দেখো, প্রথম রয়েছে কি, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য। থার্ড থাকছে খেলা এবং কাজের ধারণা, ঠিক আছে। শিক্ষা, কিন্ডারগার্টেন, মন্টেসরি প্রকল্প পদ্ধতি, ঠিক আছে, খেলার পথ বিষয় বা বৈশিষ্ট্যগুলো, যেমন প্রথাবহির্ভূত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা, ঠিক আছে, কিন্ডারগার্টেন,
যে বা মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য ও গুণাবলী, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। তো আমরা সাজেশান পার্ট টু পার্ট নিয়ে আসবো, তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, ঠিক আছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।